আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি বাংলাদেশ থেকে Amazon FBA প্রাইভেট লেভেল বিজনেস করে প্রতি মাসে কিভাবে 500 থেকে $600 ইনকাম করতে পারেন সেই প্রসেসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি হচ্ছে এখানে আমরা জানবো যে আমাদের এই বিজনেস করার জন্য কেমন ইনভেস্টমেন্ট লাগে এবং আপনাকে বিজনেসটা শিখতে হলে আপনার কি কি করণীয় সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ইভেন আপনাদের একটা লাইভ একটি Amazon অ্যাকাউন্ট শেয়ার করব, যে অ্যাকাউন্টটিতে আমরা অলরেডি 500 থেকে $600 প্রতি মাসে ইনকাম করতেছি, সেই স্টোরটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আসি আমরা যদি এই স্টোরটি দেখি, এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি 2024 সালের জুলাই 14 তারিখ থেকে শুরু করে মে মাসের 14 তারিখ 2025 সালের এই 10 মাসে আমরা কত অ্যামাউন্ট সেল করছি এবং এখানে আমাদের বাজেট কেমন ছিল, দ্যাট মিন্স ইনভেস্ট কেমন ছিল, পাশাপাশি হচ্ছে আমরা এই জায়গাটিতে এখন কেমন এভারেজ প্রফিট করতেছি সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই জায়গাটিতে সবচেয়ে আপনাদের বেশি কোশ্চেন যে ভাই Amazon FBA প্রাইভেট লেভেল বিজনেস করতে হলে কেমন বাজেট লাগে, তো এখানে আবার কেমন প্রফিট করা যায় আর কত পার্সেন্ট প্রফিট করা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেক সময় অনেক কোশ্চেন করে থাকেন। তো এই জন্য এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই কোশ্চেনের অ্যান্সার গুলো পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা এই জায়গা থেকে বুঝতে পারবেন যে আমরা মান্থলি কত ইনকাম করতেছি। তো এখন দেখুন এই স্টোরটিতে 10 মাসে আমরা দেখলাম যে এখানে $43,821 আমরা সেল করে ফেলছি। তো এখন এই জায়গাটিতে এই স্টোরের পিছনে আমাদের কেমন খরচ হলো সেটা নিয়ে একটু আলোচনা করি। তো এইখানে যখন আমরা আজ থেকে 10 মাস আগে যখন আমরা প্রোডাক্ট সেল করা শুরু করি, তার মানে আমরা কাজ শুরু করছিলাম প্রায় 1 বছর হয়ে গেছে। তো আমরা যে বিজনেসটা শুরু করছি তার মানে 1 বছর একটু বেশি হবে, হয়তো বা 13 মাসের মতো একটা প্রসেস হবে আমাদের স্টোর সেটআপ প্লাস হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাভেলেবল করা পর্যন্ত। ওভারঅল যে প্রসেসটা ছিল 3 মাসের মতো একটা সময় লেগেছিল। তো এখন কথা হচ্ছে যে আমরা এই স্টোর সেটআপ বাবদ এখানে কত ইনভেস্ট করেছিলাম। তো আমাদের এলএলসিটা কমপ্লিট, এলএলসি প্লাস হচ্ছে ট্রেডমার্ক ব্র্যান্ড রেজিস্ট্রেশন কমপ্লিট করতে আমাদের ওভারঅল 14 থেকে $1500 মতো খরচ হয়েছিল। তো এখন বাকিটা হচ্ছে প্রোডাক্ট, এটা কিন্তু আমাদের জাস্ট স্টোর সেটআপের কথা বললাম। প্রোডাক্টের জন্য আমরা এখানে কত ইনভেস্ট করেছিলাম, প্রোডাক্টের জন্য আমরা যে ইনভেস্ট করেছিলাম সেটা হচ্ছে এখানে আপনার $2500 মতো আমরা ইনভেস্ট করেছিলাম। তো এখন প্রথমত দেখতে পাচ্ছি আমরা বললাম যে 1500 এটা স্টোর সেটআপ, বাকি হচ্ছে আপনার $2500 মতো প্রোডাক্টের জন্য আমরা ইনভেস্ট করলাম। তো এখানে ওভারঅল $4000 মতো কিন্তু আমরা ইনভেস্ট করেছিলাম। এটা কিন্তু অবশ্যই ইউএসএ মার্কেটের কথা বলতেছি আমরা। তো পরে যখন আমরা এই প্রোডাক্টটা সেল করা শুরু করলাম, যখন 40% মতো প্রোডাক্ট সেল করে ফেলছে বা 50% প্রোডাক্ট সেল করে ফেলছে, তখন এখান থেকে আমরা কিছু রিটার্ন পেলাম। তো রিটার্ন বলতে অ্যামাউন্ট এখান থেকে আমরা মার্কেট প্লেস থেকে উঠালাম। দেন আমরা প্রোডাক্টের রিঅর্ডার করার জন্য আমরা আরো কিছু ইনভেস্ট করলাম, আরো $1000 মতো ইনভেস্ট করে আমরা প্রোডাক্টটা আবার রিঅর্ডার করেছিলাম। তো ওভারঅল দেখা যায় আমরা যদি মূল ব্যালেন্সটাকে ধরি যে আমরা যে ইনভেস্ট করেছিলাম ওভারঅল $5000 মতো আমরা এই প্রোডাক্টের পিছনে আমরা ইনভেস্ট করেছিলাম। তো এখন আমাদের এই $5000 ইনভেস্ট করে এখন যে আমরা সেল করতেছি, এখন আমাদের কেমন প্রফিট আসতেছে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আসি আমরা দেখুন যে আমরা যদি একটু দেখি যে এই 10 মাসে যেহেতু আমরা এই অ্যামাউন্টটা সেল করেছি, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। আপনার এই অ্যামাউন্টটাকে যদি আপনারা 10 দিয়ে ভাগ দিয়ে আমরা ডিভাইড করলে তাহলে আমরা বুঝতে পারবো প্রতি মাসে এভারেজ সেল যদি আমরা হিসাব করি এখানে আমাদের 4382 আমরা এই অ্যামাউন্টটা এভারেজলি প্রতি মাসে সেল করতেছি। এখন আমরা এইখানে কত পার্সেন্ট প্রফিট করতেছি এটা হচ্ছে বিষয়। তো প্রফিট কত পার্সেন্ট করতেছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা মেন ব্যালেন্সটা অ্যামাউন্টও জানতে পারবো যে আমরা এখানে কত অ্যামাউন্ট প্রতি মাসে এভারেজলি প্রফিট করতেছি। তো এখন এখানে আমাদের যে প্রোডাক্টটা সেল করতেছি, আমাদের সকল কস্টিং করে এ টু জেড, আপনার অ্যামাজনের যে এফবিআই ফি, রেফারেল ফি, তারপর হচ্ছে আপনার তাদের অ্যাডভার্টাইজিং ফি, স্টোরেজ ফি, এ টু জেড সবকিছু খরচের পরে আমরা এখানে এভারেজলি 14 থেকে 15% আমরা প্রফিট করতেছি। নেট প্রফিট মার্জিন হচ্ছে 14 থেকে 15% এভারেজলি। তো এখন আমরা যদি এইটাকে যদি আমরা একটু দেখি যে মিনিমাম প্রফিট মার্জিন আমরা যদি 14% ধরি এভারেজলি, হ্যাঁ, যদি আমরা 14% দিই, তাহলে দেখুন প্রতি মাসে আমরা এই স্টোর থেকে $613 আমরা প্রফিট করতেছি। এই আপনার $4500 মতো সেল করে প্রতি মাসে $600 মতো নেট প্রফিট করতেছি। তো এখন এইখানে মেইন যে গেমটা, আপনাকে ইনিশিয়াল প্রাইভেট লেভেল বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং হলো প্রথম যে 3 মান্থ, এই 3 মান্থটা হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ। তো আপনি কিন্তু চাইলে কিন্তু রাতারাতি আপনার এই প্রফিট আসবে না। আমরা কিন্তু এখানে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করছি। আমরা এই জায়গাটিতে আমাদের যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো তারপরে কিন্তু এই রেজাল্টগুলো আসতেছে। এখন আপনি হয়তোবা সেটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে আপনার স্কিল কতটুকু আছে। তো এখন আপনার টাকা থাকলে কিন্তু এই 15% বা 20% প্রফিট করা সম্ভব না। কারণ আপনাকে টাকার পাশাপাশি আপনি যে ইনভেস্ট করবেন, অবশ্যই অবশ্যই আপনাকে ভালো স্কিল নিয়ে তারপরে এখানে আসতে হবে। এখন
100% স্কিল আপনার কখনো হবে না, কারণ আপনাকে মিনিমাম 40% বা 50% স্কিল নিয়ে তারপর বিজনেস শুরু করতে হবে। কারণ তার আপনার যখন বাকির যে প্রসেসটা, আপনি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, প্রথম 2-3 মাস আপনি যখন কাজ করবেন, তখন আপনি মেইন যে গেমটা তখন শুরু হবে। কারণ ট্রেনিং প্রোগ্রামে যারাই আমরা ট্রেনিং প্রোগ্রাম করিয়ে থাকি না কেন, 100% কোনো ট্রেনিং প্রোগ্রামে আপনি পাবেন না, এটা আমি আপনাকে লিখিতভাবে বলে দিতে পারবো। কারণ প্র্যাকটিক্যালি যতক্ষণ না পর্যন্ত আপনি কাজ করবেন, ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো ক্লিয়ার হবে না। যখন আপনি 2-3 মাস হয়তো বা আপনার ভালো রেজাল্ট নাও আসতে পারে, স্বাভাবিক। কারণ যেহেতু এটা প্রাইভেট লেভেল বিজনেস, এখানে বিভিন্ন ভাবে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। আপনার প্রোডাক্ট রিসার্চ ভালো থাকতে হবে, প্রোডাক্টটা ভালো করে অপটিমাইজ করতে হবে, এই প্রোডাক্টটা প্রপারলি আবার সোর্সিং করতে হবে। দেন হচ্ছে পিপিসি ম্যানেজমেন্ট, এই জায়গাটাতে কিন্তু ভালো একটা স্কিল ক্রিয়েট করতে হবে। একদিনে হবে না, 2-3 মাস যখন আপনি কাজ করবেন, তখন কিন্তু আস্তে আস্তে আপনি স্কিল গুলো ডেভেলপ করতে পারবেন। এন্ড আপনার পাশাপাশি কি হবে, আপনি এই জায়গাটিতে যখন অ্যানালাইসিস করবেন, আপনি নতুন আরো কিছু দেখবেন, শিখবেন, তখন এই জায়গাটিতে কিন্তু আপনার যে স্কিল গুলো আপনার ল্যাকিং ছিল, ওইটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। যখন আপনি 2 থেকে 3টা মাস আপনি এই জায়গাটিতে পার করতে পারবেন, তখন আস্তে আস্তে মোটামুটি আপনার আউটপুট আসা শুরু হবে। কারণ আপনি চাইলে প্রথম মাস থেকে আপনি যে একবার আহামরি ভালো ইনকাম আসবে, এটাও কিন্তু না, কারণ আপনার স্কিলের একটা ব্যাপার আছে। তো প্রাইভেট লেভেল আপনি যদি অ্যামাজন বিজনেস করতে চান, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি রিকমেন্ড করব পার্সোনালি, যে আপনার আমরা যে ট্রেনিং প্রোগ্রামটা করে থাকি, এটা মিনিমাম 2 মাসের মতো আপনার শিখতে লাগবে, 1 থেকে 2 মাস আপনার শিখতে লাগবে। তো শেখার পরে আপনার প্রোডাক্টটা লঞ্চিং করে যখন আপনি অ্যাভেলেবেল করবেন, এখানে আপনার 2 মাস সময় দেন। তো আপনার ট্রেনিং থেকে শুরু করে আপনার প্রোডাক্ট এই সোর্সিং সিস্টেমটা কমপ্লিট করে আপনার শিখতে মনে করেন আরো 2 মাস লাগবে, এক্সপেরিমেন্ট করে মেন আউটপুট আসা শুরু হবে আপনার 5 to 6 মাস পরে থেকে। আপনি যখন আজকে ট্রেনিং প্রোগ্রাম শুরু করলেন, দেন আপনি কাজটা শুরু করলেন, দেন আপনার প্রোডাক্টটা যখন অ্যাভেলেবেল হবে, ওইখানে আপনি 1-2 মাস অ্যানালাইসিস করলেন, আপনার স্কিলটা ডেভেলপ করলেন, আপনার কোথায় কিভাবে ইমপ্লিমেন্ট করা দরকার, আরো কিছু আপনার কন্টেন্ট অথবা আপনার ব্লগ বা যেখানেই হোক, ইউটিউব ভিডিও কিছু আরো আপনি স্কিল নেওয়ার চেষ্টা করলেন, তখন সেগুলো ইমপ্লিমেন্ট করে আস্তে আস্তে কিন্তু এই জায়গাটিতে ডেভেলপ করতে হয়। তো প্রাইভেট লেভেলের সবচেয়ে বড় মজাটা হলো এই জায়গাটিতে আপনার প্রথম আপনার 4 থেকে 6 মান্থ যদি আপনি একটা চ্যালেঞ্জ নিতে পারেন বা কাজটা ভালো করে শিখতে পারেন, তাহলে এইখানের পিছিয়ে তাকাইতে হয় না। কারণ আপনি অন্য যত বিজনেস মডেল আছে না কেন অ্যামাজন বিজনেসে, সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং পপুলার বিজনেস মডেল হচ্ছে প্রাইভেট লেভেল বিজনেস। তো এইখানে দেখা যায় 50 to 60% সেলার কিন্তু প্রাইভেট লেভেল বিজনেস করে থাকেন। কারণ এই জায়গাটিতে দিন শেষে দুইটা জিনিস হয়, আপনার এখানে প্রফিট মার্জিনটা মোটামুটি হাই থাকে। সেকেন্ড হলো আপনার দিন শেষে একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে, এখানে একটা ব্র্যান্ড বিল্ড করতে পারবেন আপনি। আপনি মনে করেন যে আপনি অ্যামাজনে সেল করতেছেন, একটা সময় গিয়ে 5-10 বছর পরে চাচ্ছেন যে না, আমি আর বিজনেস করতে চাচ্ছি না, যে কোনো কারণবশত হতে পারে, তখন চাইলে কিন্তু আপনি এই ব্র্যান্ডটাকেও আপনি সেল করে দিতে পারেন, মোটামুটি ভালো প্রাইসে হতে পারে। সেটা ডিপেন্ড করে যে আপনি এখানে কেমন প্রোডাক্ট লঞ্চ করছেন বা কেমন সেল করছেন, তার উপরে মূলত আপনার কিন্তু আস্তে আস্তে পরে ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট হয় বা এবং এই ব্র্যান্ডের এজ কত হয়েছে এর উপরে বেস করে। তো তখন দেখা যায় যে আপনি অনেক দামে কিন্তু এই ব্র্যান্ডও সেল করে দিতে পারেন, এটা একটা অ্যাসেট। পাশাপাশি হচ্ছে এখানে প্রফিট মার্জিন অনেক হাই থাকে, এই বিষয়গুলো। আর এখানে বিজনেসটা হলো সিকিউর একটা বিজনেস। মোটামুটি যত বিজনেস মডেল বলেন না কেন, কিছু কিছু অনেক সময় কমপ্লায়েন্স থাকে। তো সব বিজনেস মডেলে কিছু না কিছু কমপ্লায়েন্স থাকবে, তো এটা হ্যান্ডেল করতে হয়। তো এটা মোটামুটি ভাবে যত বিজনেস মডেলই বলি না কেন আমরা, তার চেয়ে তুলনামূলক ভাবে প্রাইভেট লেভেল বিজনেসটা যখন আপনি 3 থেকে 4 মাস বা 6 মাস পার করতে পারবেন, তারপরে আপনার জন্য একটা সেফ জোন। তো যাই হোক, এইভাবে চাইলে আপনারা বিজনেস শুরু করতে পারেন। আর বাংলাদেশ থেকে যারা চাচ্ছেন যে হ্যাঁ, অনেক বলতে পারেন যে ভাই $5,000-6,000 তো হিউজ একটা ইনভেস্টমেন্ট। এখন কথা হচ্ছে যে এই 2025 সালে এসে আপনি যদি থিঙ্ক করেন যে ভাই আমার ইউএসএ মার্কেটে বিজনেস করব, সেই ক্ষেত্রে কি আপনারা তো বলেন যে আবার $1,000 $2,000 দিয়ে শুরু করার জন্য। এটা দেখেন, এই 2025 সালে বা 26 সালে এসে আপনি যদি সেই $500-1,000 নিয়ে পড়ে থাকেন যে আমি ইউএসএ মার্কেটে বিজনেস করব এবং এখান থেকে ইনকাম করব, এটা আমার মতে এই মুহূর্তে টোটালি বোকামি হবে। কারণ আপনি $500 $1,000 শুরু করতে পারবেন, যে কোনো মার্কেট প্লেসে নর্মালি শুরু করতে পারবেন, বাট এইখান থেকে কিন্তু আউটপুট আনাটা ভেরি ডিফিকাল্ট, আনাটা ভেরি ডিফিকাল্ট। তো আপনাদের জন্য আরেকটা গুড নিউজ দিচ্ছি আমি, সেটা হলো যে আমি রিসেন্টলি এই 2000 ঈদুল আজহা, মানে যেহেতু আমাদের কুরবানি ঈদ সামনে, তো এর উপলক্ষে অনেকে রিকোয়েস্ট করতেছে বা ঈদের কোনো অফার দিবেন না। তো আমাদের নরমালি আমাদের কোর্স ফিটা ছিল $8,999 টাকা। তো আপনি যদি আমার এই ওয়েবসাইটে আসেন, ভিজিট করেন, তাহলে আপনারা দেখতে পারবেন রিসেন্ট, এটা জাস্ট আমরা আজকে আপডেট দিয়েছি, আপনারা দেখতে পারবেন যে ট্রেনিং ফিটা আমরা করেছি অনলি আপনার $5,500 টাকা। এটা হচ্ছে অনলি ঈদুল আজহা উপলক্ষে। তো আপনার যারা, এটা কিন্তু আবার ঈদের পরে সেই রেগুলার প্রাইস হয়ে যাবে $8,999 টাকা। এখন যারা আপনারা আমার সাথে কানেক্ট থাকতে চান এবং বিজনেস করতে চান,
তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ট্রেনিং ফিটা অনলি 5,500 টাকা 500 টাকা। আশা করি আপনারা আমার এই জায়গাটা থেকে বেস্ট সাপোর্টটা নিয়ে আপনাদের নিজেদের বিজনেস নিজেরা করতে পারবেন এবং যদি প্রপারলি আপনারা এই জায়গাটিতে সময় দেন এবং ইনভেস্ট করতে পারেন, দিন শেষে আপনারা এই জায়গাটি থেকে আউটপুট আনতে পারবেন। তো সবার ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।